নমস্কার বন্ধুরা, দেবী শক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। রক্ষা কবচ, শত্রু এবং সর্ববিপদের হাত থেকে বাঁচার জন্য রক্ষা কবচ। এবং এই রক্ষা কবচ বানাতে গেলে কি কি লাগবে সেগুলো আপনাকে আমি একে একে বলে দিই। প্রথমে বন্ধুরা লাগবে শ্বেত লজ্জাবতী গাছের শিকড়, এই রাখলাম বন্ধুরা। শ্বেতমাকালের শিকড়, শ্বেত আপাঙের শিকড়, শ্বেত কুচের শিকড়, শ্বেত বেড়ালার শিকড়, শ্বেত বিচুরির শিকড়, শ্বেত অপরাজিতার শিকড়। 7টা শিকড় লাগবে বন্ধুরা। সাথে লাগবে একটা আপনার যে কোনো ধাতুর মাদুলি বা কবচ যাই বলুন লাগবে বন্ধুরা। সাথে লাগবে আপনার ভালো কোয়ালিটির মোম। আর বন্ধুরা সাথে লাগবে এটা দেখুন, পুরীর জগন্নাথ দেবের পতাকা। এখান থেকে অল্প একটু টুকরো লাগবে। তো বন্ধুরা, এই কবচ বানাতে হবে এবং এই জিনিসগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে কবচের মধ্যে অল্প একটু 1 ইঞ্চি করে বা হাফ ইঞ্চি করে, আপনার কবচটা যত বড় সেই অনুযায়ী এতটা করে আপনি 7টা গাছের শিকড় ভরবেন। এবং মনে মনে রক্ষা কবচ বলতে কী ধরনের রক্ষা করবে সেটাও বলে দিই। রক্ষা কবচ বলতে বন্ধুরা, সর্ববিপদ আপদ, সর্বদুর্ঘটনা এবং সর্বরোগ ব্যাধি এবং সর্বশত্রু, তার সাথে বান, জাদুটোনা, ভূত, প্রেত, জিন, দানব, দৈত্য এগুলোর হাত থেকে আপনারা বাঁচতে পারবেন। এই কবচটা আপনারা নিজেরা বানিয়ে যদি ব্যবহার করতে পারেন অবশ্যই আপনারা উপকার পাবেন। এবং যদি আপনাদের নিজেদের এই কবচটা বানানো সম্ভব না হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা আমার নিচের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো অবশ্যই আপনারা আমার থেকে এই কবচটা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, কবচটা আমি একে একে বানিয়ে দেখাই। তো আপনারা ভালো করে দেখে নিন বন্ধুরা। এই কবচটা বানাতে গেলে কাঁচিটা কেন বলুন, হ্যাঁ দেখুন, এই কবচটা বানাতে গেলে বন্ধুরা প্রথমে এই অল্প একটু করে শিকড় লাগবে। তারপরে দেখুন অল্প একটু করে শিকড় লাগবে বন্ধুরা। শিকড়টা এর মধ্যে দিয়ে দেবেন আপনারা। তারপরে দেখুন বিভিন্ন কবচ বিভিন্ন ধরনের সিস্টেম আছে। এমনও কবচ হয় শুধু তামা দিয়ে কাটা যায়। এই কবচটা আছে আপনারা যে কোনো ছুরি বা কাঁচি যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। দেখুন এই কবচ যে কোনো কিছুতে দিয়ে কাটা সম্ভব। নিজেরা বানিয়ে ধারণ করুন, তবে কোনো শনিবার, মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমা এগুলোতেই বানাবেন। অন্য কোনো সময় বানাবেন না। বানিয়ে আপনাদের যে ইষ্ট দেবদেবী আছে সেই ইষ্ট দেবদেবীর নাম আপনারা অবশ্যই বলবেন, ঠিক আছে? নাম বলার পরে এই কবচ কমপ্লিট হয়ে গেল। এবারে বন্ধুরা এই মোম দিয়ে দেখুন, মোম দিয়ে ভালো করে টাইট করে নেবেন। কমপ্লিট হয়ে গেল মোম দিয়ে। এইবারে বন্ধুরা এই কবচটা বানানোর পরে আপনারা ধারণ করবেন